ফ্রেন্ডস, জলনের আজকের ভিডিওটা আমি দেখিনি। দূর, ওর ব্লগে আর থাকে কি, ও কিন্তু কন্ট্রোভার্সি দিয়েছে, তোমরা বুঝতে পেরেছো? কি ছাড়া ষাঁড়ের গতর নাকি একটা বলেছে, টিনাকে হিন্ট করেছে। যেহেতু টিনার এখন ডিভোর্স হচ্ছে এবং ও ফ্ল্যাটে একা আছে, সুতরাং জলন টিনাকে হিন্ট করে ছাড়া ষাঁড়, মানে টিনা হচ্ছে এখন ছাড়া, আর ও নিজেও এখন ছাড়া, ও ষাঁড়। বুঝতে পারছো? যা খুশি করবে, মানে সেই ধর্মের ষাঁড়ের মতো মেয়ে চড়িয়ে বেড়াবে বা যা খুশি করবে। ধর্মের ষাঁড়কে তো কেউ কিছু বলে না, সেই রকম আর কি। ও সেইটা হিন্ট করেছে যে টিনাকে হিন্ট করে ছাড়া ষাঁড়ের গতর ভালো। বুঝতে পারছো তো? মানে এরকম কিছু একটা টাইটেল দিয়েছে। আমি ব্লগটা দেখিনি, এমনিতেও ইচ্ছে থাকে না কন্টেন্ট করার জন্য দেখবো, কিন্তু যে কথাগুলো কাল বলার ছিল সময় পাইনি, আজকে সে কথাগুলো বলবো। আচ্ছা, কালকের ভিডিওতে এক জায়গায় বলছে, কালকের ভিডিওতে অনেক মানে চুরি ধরা পড়েছে জলনের। আমি শর্টস করে করে তোমাদের দিয়েছি। প্রথম হচ্ছে জলনের মায়ের সম্পর্ক। জলনের মা ক্যামেরা মিথ্যে কথা কিন্তু বলে, টিনার মা বাড়িতে থেকে চুরি করে নিয়ে গেছে। শুনেছো কথাগুলো? যেই শাখা বাঁধানোর ভিডিওটাতে বলেছিল, কিন্তু দুজনে থেকে খুঁজে পেতে চুরি করে নিয়ে গেছে ওই বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে খুঁজে পেতে, যেখানে তার মেয়ের জন্য তাকে সালিশে সবাই ক্ষমা চাইতে হয়েছে। ক্ষমা চেয়েছে এই কারণে যে মেয়ের সংসার বাঁচাবে বলে। তো দুদিন হয়তো ওদের হাত পা জুড়েছে, মা মেয়ে মিলে 2-3 দিন যে বাড়িতে ছিল, হাত পা জুড়েছে এবং টিনাকে রেখে গেছিল। এইটা সব থেকে বড় প্রমাণ যে টিনা কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে পালায়নি, যেটা এই লোকটা ডাহা মিথ্যে কথা বললো। অথচ রিউয়ের জন্য কি বললো? যতই খারাপ হোক তার ইজ্জত উছাল না, এটা বড়িবাদ। অথচ টিনার সম্বন্ধে মিথ্যে কথা বলে তার ইজ্জত উছলে দিল। নিজের 5 বছরের বিবাহিতা স্ত্রী এবং সন্তানের মা, এবং ওর পরিবারের এখনো কুলবধূ। চরিত্রটা এখান থেকেই বুঝছো তোমরা, বুঝতে পারছো? মেন মানুষের নারী ঘটিত পুরুষ ঘটিত চরিত্র, আর এমনি একটা মানবিকতার চরিত্র থাকে। তাহলে এই লোকটার ওই মানবিকতার যে ব্যাপারটা, ওইখানে যে ভাড়িমা ভবানী, তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, যেটা এখানে বলতে এসেছি, জলনের মায়ের সঙ্গে জলনের বাপের সম্পর্কটা এমন জায়গায় পৌঁছেছে যে অন ক্যামেরা মিথ্যে কথা পর্যন্ত বলতে পারলো না। যতবার, একবার বললো কিচেনের মধ্যে যে বাবার জন্য হবে, ডিম হবে, জলনের মা ঘটঘট করে চুপ করে দিল। বললো যে বাবার জন্য একটা ডিম করে দিও, তো জলনের মা ঘটঘট করে চুপ করে গেল, ওখানটা কোনো জবাব দিল না। এবং ছাতে যখন গোছাচ্ছে, বললো পালং শাকটা বাকি আছে, শুধু সব হয়ে গেছে, সেখানেও জলন মিথ্যে কথা বললো যে ফুলকপি দিয়ে ডিমের ঝোল হয়ে গেছে বাবার জন্য। তো হয়ে গেছে না মা? তখন মাকে মিথ্যে বলার জন্য যখন প্রভোকেশন দিল, তখন জলনের মা ঘটঘট করে মুখটা গড়িয়ে নিল। মিথ্যে পর্যন্ত বলতে পারলো না জলনের বাপের ওপর ওরা এত রাগ। তো যাই হোক, একটা পয়েন্ট। দ্বিতীয় কথা হচ্ছে, জলন কি বললো? আমার বাবা তাজা মাছ পছন্দ করে না বলে আমরা তাজা মাছ খাই না। ভার্চুয়ালি তখন থেকে আমার একটা কথাই মনে হচ্ছে, জলনের কোনো জিনিস তাজা পছন্দ নয়। টিনা ওই জন্যই ওদের বাড়িতে ঠিকতে পারিনি। টিনা ফুলের মতো একটা তাজা মেয়ে, তরতাজা চরিত্র, তরতাজা মন, বুঝতে পারছো? তরতাজা অন্তরাত্মা নিয়ে গেছিল, যার জন্য ওই বাসি ফ্যামিলিতেও টিকতে পারিনি। এই বাসি ফ্যামিলিটার নেচার একজন দর্শক বন্ধু বুঝেছেন, কিরম লিখেছেন তোমরা শোনো। আমার এই শর্টসের নিচে ইনি কত বড় একটা কমেন্ট লিখেছেন। থ্যাংক ইউ বন্ধু। আমি একটা 30 সেকেন্ডের শর্টস ছেড়েছিলাম, আপনি এতটা বড় কমেন্ট করেছেন। এস লাহিরি স্যার লিখেছেন, গ্রামের লোক তো তাজা মাছ পুকুর থেকে তুলে খেতে পছন্দ করে, টাটকা শাকসবজি খেতে ভালোবাসে জানি, বাট এখানে তো উল্টো, বলে মুখে এরম করে চাপা দেওয়া সেই ইমোজিটা হাসছেন। ঘটনা ওখানে জলনের কথাটা ওই জন্য আমি তুলে কোট করে দিয়েছি রিমিক্স করে, যে যাতে জলন বলছে এটা দর্শকরা বুঝতে পারে। কারণ এদের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে ব্লগ দেখে না। টিনা চাল কুমড়োর তরকারি করেছে, লাউয়ের তরকারি বলে কাটিয়ে দিল, ব্লগ দেখে না। কোনো দর্শক হয়তো কিছু মানে পুরো করে সামারি করে বলে এসছে, সেইটা শুনে ভিডিও নামিয়ে দিল। দিনের মধ্যে 50টা ভিডিও নামালে কন্টেন্ট ক্রিয়েটারদের অত রিসার্চ করার সময় থাকে না। আমরা সবাই গৃহবধূ, তো ঘরের কাজ থাকে, বুঝতে পারছো? যার জন্য আমি রিমিক্স করে পয়েন্ট টু বি নোটেড, রিমিক্স করা মানে হচ্ছে পয়েন্ট টু বি নোটেড। তোমরা জায়গাটা দেখো, জলন বললো যে আমার বাবা টাটকা মাছ তাজা মাছ পছন্দ করে না, জলনও তাজা মাছ পছন্দ করে না। ওই জন্যই হয়তো রিউকে অত মনে ধরেছে, কারণ রিউ হচ্ছে ডিভোর্সি, 17 বছরের মেয়ের মা। ভাই, কুলাঙ্গারের ভিডিওতে ফটো আছে গো, কুলাঙ্গার এক্সপোজ করেছে ফেসবুক থেকে। রিউয়ের যে পুরনো ফটোগুলো দিয়েছে, তার থেকে স্পষ্ট বোঝা যায় যে ও 17 বছরের মেয়ের মা। এখন ভয়ঙ্করভাবে রোগা হয়ে ওইরকম একটা ছিপছিপে চেহারা। এখন যে ভিডিওটা ছেড়েছে তাতে সত্যিই বোঝার উপায় নেই, একটা টিনেজ গার্ল, কলেজ গোয়িং গার্ল মনে হচ্ছে। তো এই জন্যই জলন রোগা হচ্ছে। জলনের রোগা হওয়ার আসল রহস্যটা ফাঁস করলাম, বুঝতে পারছো? আর জলনের তাজা মাছ পছন্দ নয়, পয়েন্ট টু বি নোটেড। ওই জন্যই টিনাকে পছন্দ হয়নি। তো যাই হোক, দর্শক বন্ধু মিস্টার লাহিরি কি বলছেন শুনি। চাষা ফ্যামিলিতে কিপ্টে, চাষা ফ্যামিলি যা কিপ্টে আগেই বিক্রি করে দেয়, তারপরে টাকা বেশি, তারপর পড়ে থাকা বাসি মালগুলো খায়, সঙ্গে অন্যের ক্ষেতে চুরি করা শাকসবজি ও মাল। বুঝতেই পারছি, ওই যে সেই ঠাকুমা। হ্যাঁ গো, নিরামিষ ঠাকুমা আর আসে না কেন গো?
ফাঁস হয়ে যাবে বলে তাকে আর ঢুকতে দেয় না। যে তাজা মাল তো পছন্দ নয়, যে বাসি পচা মাল যদি কেউ বাড়িতে থেকে থাকে হয়তো তাকে মানে যে জন্যে মায়ের জন্যে বাড়ির লোক রাখা যায় না, ছেলের জন্যে একটা নার্সারির বাচ্চার জন্য অজপাড়াগাঁয়ে গৃহশিক্ষিকা পাওয়া যায়। মাম্মাম বলো, বন্ধু বলো, ছেলেটার কি সাইকোলজিক্যাল টর্চার হচ্ছে গো। বিভিন্ন মানুষ যে ওর মানে ওরাতে মানে ওর ছোটবেলা থেকে যাদের দেখেছে সেই বৃত্ততে বিলং করে না, একটা ছোট বাচ্চা সেই বাড়ির মধ্যে তাকে দেখছেন, হয়তো কাউকে মাম্মাম বলতে বাধ্য হচ্ছে, কাউকে বন্ধু বলতে বাধ্য হচ্ছে, হয়তো ছেলেটার অবস্থা বুঝছো। যাই হোক, ফিরে আসি টপিকে। তো বাসি পচা মাল প্রথম থেকে পড়ি। গ্রামের লোকেরা তো তাজা মাছ পুকুর থেকে তুলে খেতে পছন্দ করে, টাটকা শাকসবজি খেতে ভালোবাসে জানি, কিন্তু এখানে সব উল্টো। চাষা ফ্যামিলি যা কিপটে আগে বিক্রি করে দেয়, তারপর পড়ে থাকা বাসি পচা মালগুলো খায়, সঙ্গে অন্যের ক্ষেত থেকে চুরি করা শাকসবজি ও মাল। আচ্ছা, এই অবধি বলে থামকে গেছিলাম, কারণ অন্যের ক্ষেত থেকে চুরি করা, ওই নিরামিষ ঠাকুমা বাড়িতে একটু এসে সোফায় বসেন বলে যার সামনে যাকে দেখে দেখে জলের লুচি খেয়েছিল ওকে দেয়নি, সেই বয়স্ক ঠাকুমার বাড়ি থেকে কিন্তু কচু শাক কেটে এনেছিল, দেখেছো তো, সেই জন্যই বলছে দাম সব। আচ্ছা, বেচারাম তাই বিকেলে বাজার করতে যায়, বিকেলে গিয়ে বাজার থেকে আনে দরদাম করে সেকেন্ড হ্যান্ড পুরনো সস্তা সবজি। বেচারাম তাই বিকেলে বাজার করতে চায় পচা মাছ, সেকেন্ড হ্যান্ড পুরনো সস্তা শাকসবজি বিকেলে গিয়ে বাজার থেকে আনে দরদাম করে। আগেও দেখেছি টিনার ব্লগ ভালো, কিছু কিনতে গেলে যে বাজারে সস্তা ওইখানে যায় সে, আর এই লোকটা হচ্ছে কিছু কিনতে গেলে যে বাজারে সস্তা সেখানে যায় শেষ দুপুর বা বিকেলে, মানে পড়ে থাকা ছাঁট মাল যেগুলো ওরা বাতিল করে ফেলে দেয় সেগুলো কুড়িয়ে নিয়ে আসে বা কম পয়সা নিয়ে আসে, এটাই বলতে চাইছেন ইনি। শেষ দুপুর বা বিকেলে যাতে সস্তা মাল ও পচা মাছটা কিনতে পারে, কিন্তু কোনো কিছু ফার্স্ট হ্যান্ড ওদের পছন্দ নয়। আয় হায় হায়, কোনো কিছু ফার্স্ট হ্যান্ড ওদের পছন্দ নয়। কোথায় গেল, কোনো কিছু ফার্স্ট হ্যান্ড ওদের পছন্দ নয়, অল সেকেন্ড হ্যান্ড ইউজ টু প্রোডাক্ট পছন্দ। ওদের খাবার হোক বা পেঁচানি হোক। তাই বেচারামের বাবা এত পচা নোংরা কথাও চিন্তা করতে পারে। সত্যি লোকটার মুখটা কি নোংরা না, খিস্তি মাসি তো ওই লোকের নোংরামোটাও বেঁচে দিয়েছে। তো বেচা নিজেও তাই পচা মন পচা কথা বলে, যা খায় তাই বেরোয়। সত্যি পচা জিনিস খায় তাই মুখ দিয়ে পচা বেরোয়। তো যাই হোক, বেচারামের আজকের ভিডিওটা কিন্তু আমি দেখিনি, তোমরা বুঝলে তো কমেন্টটা। আমি অবশ্য মাঝখানে নিজে টিপ্পনি জুড়ে দিয়েছি, আমি কমেন্টটা দিয়ে দেবো, মানে থাম্বনেলে দিয়ে দেবো বা তোমার এর মধ্যে এডিট করে যেখানে এই ভিডিওটার আমি যেখানে এই কথাগুলো বলছি এখানে দিয়ে দেবো। খুব মজাদার কমেন্ট। তো থ্যাংক ইউ এস লাহিরি স্যার বা ম্যাডাম। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলার আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো ছ্যাদলা ভিকিরিকে নিয়ে করা ভিডিওটা দেখেছো, আগের ভিডিওটা? ভালো লাগলে কমেন্ট বক্সে বলো। দেখো, ওই ছ্যাদলাকে নিয়ে একটা গোটা ভিডিও করবো কোনো দিন। মানে আমার একটা পুরোনো জুতো আছে, জুতোটা ভাবছি কাউকে করে ফেলে দেবো, তো সময় পেলে করব, কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই একটু করে দেবো ওই ভিকিরিটা। ও তো ওই ভিকিরি তো একটু করে পেতেই অভ্যস্ত, বেশি পাত্তা দেওয়া, বেশি ফুটেজ পেলে পাগল হয়ে যাবে যে আমার মতো ভিকিরিকে এতটা ফুটেজ দিয়েছে, পুরো ভিডিও আমাকে নিয়ে করেছে। আরে বাস রেখে কেন ভাই, মাথা টাথা খারাপ হয়ে যাবে? তার থেকে ওই প্রত্যেক ভিডিওতে একটু করে টিপে দেবো, যথেষ্ট। লঙ্কার মতো চিবিয়ে করবে। আমার আবার কৌটোর ঢাকনা বা হাঁড়ি কোনো কিছু নিয়ে বসে পড়বে। তো যাই হোক, তো ছাদলা ভিকিরিকে নিয়ে করা আগের ভিডিওটা দেখো। থ্যাংক ইউ সুপর্ণা ফর গিভিং মি দিস নেম। আচ্ছা, এখানে যেটা বলতে এসেছি, বেচারাম আজকের ভিডিওতে কন্ট্রোভার্সি দিয়েছে ওর থাম্বনেলটায়। আমি বলছি না, কেউ স্বভাবে নোংরা আর কেউ অভাবে নোংরা যারা, তাদের মজবুরি, তাদের অসহায়তার খবর তোমরা সবাই জানো, তাদের কিন্তু আমার শ্রদ্ধা হয় যে জীবন যুদ্ধে কিভাবে তারা যুদ্ধরত। কিন্তু স্বভাবে নোংরা হচ্ছে এই বেচারাম, যে প্রত্যেক দিন কন্ট্রোভার্সি না দিলে ওর ঘুম হয় না। এখন যেহেতু নিজের পরকীয়াটা ধরা পড়ে গেছে, তাই ওর দর্শকদের দেখাচ্ছে নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিয়ে। তাই জন্য দুটো ব্লগ খুব কষ্ট করে করেছে। সেখানেও দেখো মিথ্যেটা ধরা পড়ে গেছে। ও বুড়ো বাপটা কাজ করে, ও ফোটানি মেরে যায়,
বেলায় ঘুম থেকে ওঠে আর এডিটিং করছি বলে কোনো কাজ করে না, সকাল থেকে বুড়ো বাপ মাকে খাটিয়ে মারে। বাবার শরীর খারাপ, বুড়ো হয়েছে, মার কষ্ট হচ্ছে বলে সিম্পাতি নেয়, কিন্তু মাকে যে মাঠেতে খাটাচ্ছে, মায়ের কোনো কাজ সে করে দেয় না। আমার ভিডিও হয়তো দেখেছে, আমার ভিডিওতে আমি বলি যে তুমি বাপ মায়ের হাতে ক্যামেরাটা দিয়ে দাও, তুমি দিয়ে নিজে কাজ করো। একটা মধ্যবয়সী পুরুষ, তুমি কাজ করো, তুমি তোমার বুড়ো বাপ মাকে কাজ করিও না। তাই কালকে মায়ের হাতে ক্যামেরাটা কিছুক্ষণের জন্য দিয়েছিল, ওইটা সারাক্ষণের জন্যই কিন্তু দেয়া যায়। মাঠের কাজগুলো পুরুষেরাই করে, কিন্তু ও মাকে দিয়ে ভার্চুয়ালি খাটায় এবং মিথ্যে কথা বলে থাম্বনেল দেয় যে মাকে বিরক্ত করব না, মাকে মুক্তি দেব কিভাবে না, একদিন ওই ভাইফোঁটার দিন পাঁচে ওই ধুমসি খিস্তি গড়াতে এসে যায় ফুটেজ নিতে, সেই ভয়ে পালিয়েছিল। ওদের বাড়িতে নাকি ভাইফোঁটা হয় না, কিন্তু গত বছর ওই কন্টেন্ট ক্রিয়েটারে ফোঁটা নিতে গেছিল, যে 3 আঙুলে ফোঁটা দিয়েছিল একসঙ্গে, মনে আছে তোমাদের? একটা ইউটিউবের আঙুল, একটা ওর নিজের আঙুল, একটা আবার কোন 14 গোষ্ঠীর আঙুল, আমার অত মনে নেই। তো যাই হোক, কিন্তু ওই 3টে আঙুলের ফোঁটা মনে আছে। এবছর ভাই বোনের একবারে মানে তিরিং বিরিং হয়ে গেছে, এদিকে তো ওইদিকে ভাইফোঁটায় না এ গেছে না ও ডেকেছে, বুঝতে পারছো মিথ্যাটা, বুঝতে পারছো? তো সেই দিন থাম্বনেলটা মনে আছে, মাকে আর বিরক্ত করব না, মাকে আর যন্ত্রণা দেবো না, একটা দিন খাওয়াতে নিয়ে গিয়ে এদিকে মাকে মাঠে কাজ করাচ্ছে। কালকে ব্লগে দেখলে ওর বাবা বস্তা বয়ে আনছে, ও সামনে ক্যামেরা করতে যাচ্ছে। ওর কি উচিত ছিল বস্তাটা ওর বয়ে আনা এবং ওর বাবা ক্যামেরাটা ধরে নিয়ে যাবে। আমাদের বাড়িতে, তোমাদের বাড়িতে হলে এটাই হতো। বাপ মাকে ছি চাকরের মতো খাটায়, অথচ আমার বাবা মার আমি দায়িত্ব নিচ্ছি, যেন অন্য লোকেদের বাবা মার দায়িত্ব অন্য লোকেরা নেয়। যার বাপ মা তার দায়িত্বই তো নিতে হবে, ওই জন্যে তাকেই তো দায়িত্ব নিতে হবে, ওই জন্য এরা এত ছটফট করে। টিনা যখন তার বাপ মায়ের জন্য কিছু করে তখনই মানে করে যে মেয়ের পয়সায় খাচ্ছে, মেয়েকে বেঁচে খাচ্ছে। অথচ ছ্যাঁদলা ভিকিরি অনেকবার বলেছে যে আমি ছ্যাঁদলাগিরি করে আমার বাপের লুঙ্গি কিনি, আমার মা বাপের পাশে দাঁড়িয়েছি, অনেকবার বলেছে, তখন ওদের কিছু আসে না, যাই আসে না। এরা সব কটা দোগলা, যারা এই নোংরাটাকে সাপোর্ট করে, এই নোংরামোটাকে সাপোর্ট করে, হয়তো কারণ কি বাড়িতে মেয়ে পুষে রাখা ডিভোর্সের আগে বাপ মায়ের সামনে আজকে ছাদলা ভিকিরি টিনাকে বলছে, টিনা ওই হিন্দি গানের সুরে, একটা মিষ্টি কচি মেয়ে, সেই হিন্দি গানের সুরে ও আর ওর বৌদি কোমর নাচিয়েছে, ওই ইয়েতে মানে কোমরে করে ঠোঁটা দিয়ে গানের সঙ্গে নেচেছে ক্যামেরার জন্য ব্লগে। একটা জিনিস বলে তো, আজকাল মেট্রো স্টেশনে ইয়েতে সব জায়গায় রিল বানায়, কিন্তু এই যে একটা খুব সুন্দর রিল, কি ভালো নাচে, সিনক্রোনাইজেশনটা এত সুন্দর। ওই তাকিয়ে থাকবি না কিন্তু বিয়ে দিয়ে দেবো বলে একটা আছে, এটা ছেলে আর মেয়ে নাচে, কি অদ্ভুত নাচলো, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে হলো না মেট্রোতে। কাল না পরশু আমি যাচ্ছি, একটা মেট্রো স্টেশনে বড় বড় করে লেখা আছে রিল বানাবেন না, রিল বানানো পারুন। তো মেট্রো স্টেশনে যেখানে রিল বানাচ্ছে সেখানে টিনা কিন্তু মণ্ডপে ডান্স করেছে, টিনার শাশুড়ি কিন্তু পার্কে গিয়ে নেচে এসছে, ঠুমকা লাগিয়ে এসছে। আর টিনার ননদ নিজে বলেছে যে টিনার শাশুড়ি মণ্ডপে গিয়ে নাচতো আগে। টিনার ননদ বলেছে, এটা আমায় দর্শক বন্ধুরা বলে গেছেন, অসমর্থিত খবর, লাইভেও বলেছেন এবং কমেন্ট বক্সেও বলেছেন। তো টিনা ওই ডান্স করেছিল বলে এ নিজে ছাদলাগিরি করে 49 ভিক্ষে চায়। তো এই ভিখিরিটা টিনাকে বলেছিল, তুই কোটা খুলে তোর পরিবার নিয়ে বস ওখানে। আমার এইটাই সব থেকে বিচ্ছিরি লাগে, যে টিনাকে বললে টিনার পরিবারকে কেন টানা হয়? জ্বলনের বাপ মায়ের এইরকম সম্পর্ক কেউ তো বলে না, আমরা তো বললে জ্বলনের বাপ মা বলি, কেউ তো অন্য কথা বলি না যে জ্বলনের বাপ কেন পরে বাড়িতে পড়ে থাকে। জ্বলন এতদিন পরে ঠাকুরদার বাড়ি সারাবার জন্য, এতদিন পরে, আজকে ওর 45 বছর বয়স হয়েছে, এতদিন পরে ওর টনক নেড়েছে যে ঠাকুরদার বাড়ি সারাতে হবে। কই যে 80টা লরি লাগিয়েছিল সেটা না লাগিয়ে ওই যে দিওয়ালিটা অল্প পয়সার মধ্যে সেরে দিয়ে ঠাকুরদার বাড়িটা আগে সারাতে পারতো না? হঠাৎ করে প্রয়োজনটা কেন পড়েছে? আচ্ছা, জ্বলনের রোগা হবার রহস্যটা তোমাদের বললাম তো, বিদেশি কুলাঙ্গার কিন্তু ফাঁস করে দিয়েছে। কারণ ওই মহিলা যে ফটোগুলো দেখেছি ফেসবুক থেকে তুলে, যে ফটোগুলো দিয়েছে ভয়ঙ্করভাবে, মানে স্বাস্থ্যপতি, ভালো স্বাস্থ্য বেশ ভালো লাগছে, কিন্তু তাতে ওর অ্যাকচুয়াল এজটা বোঝা যাচ্ছে। এবার এখন একদম কিটকিটে রোগা হয়ে গেছে, যার জন্য কলেজ গার্লের মতো লাগছে। এবার এই জিনিসটি দেখে জ্বলন ভাবছে ওর 45 বছর বয়স, তো ও যদি রোগা হতে থাকে তা হয়নি তো। ওই যে কালকের ব্লগটা দেখেছি আমি, পেটটা একবারে ক্যাটক্যাট করে বেরিয়ে আছে, যোগাবালি ঠিক করে শেখাচ্ছে না। তো যাই হোক, যোগাবালির এখন শরীর প্রচুর খারাপ, ওর মায়ের শরীরও প্রচুর খারাপ, ওই জন্য জ্বলনের ভরি বেড়ে গেছে। তো যাই হোক, এই যোগাবালির আর মানে
যোগা করনেওয়ালা, এই দুজনে কিন্তু প্ল্যান করে রোগা হচ্ছে। ওরা ভেবেছে রোগা হলে বয়সটাকে আর বোঝা যাবে না, 45 বছর বয়স, দুদিন পরে আমার 5 বছর লাগবে, আমি আর যত রোগা হবো তত আমি বয়স কমবে, তত আমার বয়স কমবে এবং আমি আর আমার ছেলে এক বয়সী বলে মনে হবে। বুঝতে পারছো তো? এই জ্বলনের আসল রোগা হওয়ার রহস্যটা হচ্ছে এইটা। তা জ্বলনের আজকের কন্ট্রোভার্সিটা তোমাদের বলে দিয়েছি। জ্বলন যেমন ঠিক পচা পুকুরে শ্যাওলা জমে, তার দর্শকদের ভাষাও দেখেছো, তার বাপের ভাষা দেখেছো, মায়ের হাবভাব দেখছো, এবং এই ছ্যাঁদলা দিদির মতো হাজার ঘন্টা ভিকিরি দিদি ওকে সাপোর্ট করেছে। তারা এখন বুঝতে পারছে না যে নিজেদের ছ্যাদলাগিরি ঢাকবে না নিজেদের কাপড় খুলে ওকে ঢাকবে। তারা কনফিউজ, তারা বুঝতে পারছে না রিউকে সাপোর্ট করবে না রিউয়ের বয়ফ্রেন্ডকে সাপোর্ট করবে। কারণ বিদেশি কুলঙ্গারের ভিডিও দেখে তো আমার তাই মনে হলো। তাহলে একটা জিনিস দেখো, জ্বলনের কিন্তু আমি বলেছিলাম এর আগে, দোজবড়ে মেয়ে পছন্দ নাকি? জ্বলনের বাড়িতে তাজা মাছ আসে না, এদের ফার্স্ট হ্যান্ড কোনো জিনিস পছন্দ নয়, যার জন্য তিনার মতো তাজা প্রস্ফুটিত একটা সুন্দর ফুটফুটে ফুলকে ওরা নিতে পারলো না। যে মেয়ে 20 টাকার নেল পলিশে সুখী হয়ে যায়, 100 টাকার নাইটিতে খুশি হয়ে যায়, হাটে বাজার করে আনন্দ করে, সেই মেয়েকে ওরা রাখতে পারলো না। এখন নিবিয়া ঘসনে বালিকে চাই, কারণ ওর সেকেন্ড হ্যান্ড মাল পছন্দ, ওদের তাজা পছন্দ না। ওর বাবা তাজা পছন্দ করে না, যার জন্য ও তাজা মাছ নিয়ে আসে না। বেচারি একটি তাজা মাছলি ঘরে ঢুকে গেছিল, সে বেচারি এখন পস্তাচ্ছে। সে তো বলেছিল মুক্তি দাও মুক্তি দাও, তখন দিলি না কেন রে ভাই? এখন কাঁদতে বসেছিস যে ডিভোর্স দিচ্ছে না কেন, ডিভোর্স দিচ্ছে না কেন? ছেলে দিয়ে দে, সে ডিভোর্স দিয়ে দেবে। তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা এইটুকুই রাখলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো।